2023 সালের 26শে এপ্রিল ঠিক আজ থেকে 2 বছর আগে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে একরকম ঘটা করে উদ্বোধন করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য গার্লস হস্টেল ভবনের। কিন্তু 2 বছর ঘুরতেই ওই গার্লস হস্টেল ভবনের 4 তলা থেকে চাঙড় খসে পড়ার ঘটনা ঘটছে। আর এমন অবস্থায় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এতে প্রাণ সংশয়ের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে অভিমত ওই গার্লস হস্টেলের আবাসিকদের। এ ব্যাপারে ওই মেডিকেল কলেজের ছাত্রীদের অভিযোগ, তাদের থাকার জন্য যে হস্টেলটি তৈরি করা হয়েছে তা একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে। চাঙড় ভেঙে মাথায় পড়লে বড় বিপদ ঘটার সম্ভাবনা বলে অভিমত তাদের। সেজন্য ওই হস্টেলে থাকতে চাইছেন না তারা, কেননা তাদের কিছু হলে দায়িত্ব কে নেবে? এই প্রশ্ন তারা তুলে ধরেছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সামনে। তবে তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও শুধুমাত্র মৌখিক আশ্বাসটুকুই পেয়েছেন। মনে রাখা দরকার, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত মেডিকেল কলেজটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত। এই মেডিকেল কলেজে MBBS এর জন্য 100টি আসন আছে। রাজ্যের 26টি সরকারি মেডিকেল কলেজের অন্যতম হলো এই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এদিকে মেডিকেল কলেজের হস্টেল ছাত্রীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরই হস্টেল ভবন পরিদর্শন করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়। তিনি বলেন, হস্টেল ভবন রিপেয়ারিং এর কাজ শুরু করা হচ্ছে। এর পাশাপাশি আবাসিক ছাত্রীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু 2 বছরের মধ্যে এই হস্টেল ভবনের এমন অবস্থা হলো কেন, এই প্রশ্ন সাংবাদিকরা অধ্যক্ষের কাছে রাখলে তার যথাযথ উত্তর দিতে পারেননি অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, 105 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে, অথচ কাজ সেভাবে হয়নি, কাটমানিতেই চলে গেছে সব টাকা। অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, আমরা বিষয়টি শুনেছি, বিষয়টি খুব সিরিয়াস। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানালেন শাসক দলের জেলা নেতা আশিস কুন্ডু। হস্টেলের কোয়ালিটি আমাদের খুবই খারাপ এবং যেহেতু আমরা হস্টেলে থাকি আমরা সবথেকে বেশি সাফার করি। আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি, কিন্তু অথরিটির থেকে শুধু আমরা মৌখিক আশ্বাস পেয়েছি, কাজ এখনো কিছু শুরু হয়নি। শুধুমাত্র বালি আছে, আর কোনো সিমেন্ট বা প্রপার কনস্ট্রাকশনের যা ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রপারলি ইউজ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা WMSCL ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করলাম, ওটা শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের রুমে সাময়িকভাবে একটা অন্য জায়গায় রিহ্যাবিলিট শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছে। আপনি এখন আলোচনা করব, আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা সেফ জায়গায়। মেডিকেল কলেজের প্রিন্সিপাল অলরেডি ব্যাপারটাকে রেজ করেছেন এবং তিনি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা কাজটা করেছেন তাদের কাছে অলরেডি করসপন্ডেন্স করেছেন। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে এবং সম্পূর্ণ বিল্ডিং যদি বেআইনি হয় তাহলে সেটাকে গুড়িয়ে দিয়ে নতুনভাবে আবার বিল্ডিং করা হোক, যাতে করে ছাত্রছাত্রীরা নিরাপদে সেই বিল্ডিংয়ে থেকে পড়াশোনা করতে পারে।